আসসালামু আলাইকুম। ইথিক্যাল লেকচার অফ সিএফআর থেকে আমি সাদিয়া জামান মেঘলা চৌধুরী স্যারের পক্ষ থেকে এই ক্লাসটি পরিচালনা করব। আজকে আমার ক্লাসের বিষয় বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি। এর পূর্ববর্তী ক্লাসে আমি এই বিষয়ের প্রচলিত উপাখ্যান নিয়ে আলোচনা করেছি। আজকে চেষ্টা করব ঐতিহাসিকদের মতামত নিয়ে আলোচনা করতে। ঐতিহাসিকদের মতামতের মধ্যে প্রথমে আমি যার মতামত নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন তাবাকাতি নাসিরীর লেখক মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজের বর্ণনায় লক্ষণ সেনের সমতট বা বঙ্গে আশ্রয় গ্রহণ, গিয়াসউদ্দিন ইউয়াস কর্তৃক বঙ্গ থেকে কর আদায় বা সাইফুদ্দিন আইবক কর্তৃক বঙ্গ আক্রমণ করে হস্তগত করার যে সকল ঘটনা রয়েছে তা সবই ভারতবর্ষের এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলকে নির্দেশ করে। এই কথাটা বলা বাহুল্য যে ইসলামী শাসন আমলে মুসলিম শাসন আমলে প্রাথমিক পর্যায় পর্যন্ত এই অঞ্চলটাকে বঙ্গ নামেই সবাই চিনত এবং পরবর্তীতে মুসলিম আমলে এই অঞ্চলটাকে বাঙ্গালাহ নাম দেয়া হয় এবং তা পরবর্তীতে বাঙ্গালাহ নামেই সবাই চেনে বা এই অঞ্চলের পরিচিতি লাভ হয়। তারপরে যদি আমি বলি রমেশচন্দ্র মজুমদারের কথা, তাহলে রমেশচন্দ্র মজুমদারের মতে বাংলার আসল নাম হচ্ছে বঙ্গ। প্রাচীন আমলে যারা বঙ্গকে শাসন করতেন তারা তাদের নিজের যে অঞ্চল বা যে এরিয়াতে তারা শাসন করতেন সেই অঞ্চলকে বহিরাশক্তি থেকে রক্ষার জন্য 10 ফুট উঁচু এবং 20 ফুট প্রশস্ত আল নির্মাণ করতেন এবং এই বঙ্গের সাথে এই আল শব্দ যোগে বঙ্গাল নামের উৎপত্তি হয়ে থাকে। বঙ্গর সাথে আল যুক্ত হয়ে বঙ্গাল এবং পরবর্তীতে এই অঞ্চলটাকে বঙ্গাল নাম দেয়া হয়। তারপরে যদি বলি দ্বাদশ শতাব্দীর আইনি শাসন অনুষদ অনুযায়ী বঙ্গাল বল অর্থাৎ বাঙাল রাজার সৈন্য কর্তৃক নালন্দার একটি বিহার ধ্বংস করা হয় এবং সেই সময় যখন এই বিহার ধ্বংস করা হয় সেই সময় আরেকজন কবি বঙ্গাল নামে খুব পরিচিতি লাভ করেন এবং এই অঞ্চলটাকে সেই বঙ্গাল কবির নাম অনুসারেও অনেক ঐতিহাসিকদের মতে ওই কবি মানে বঙ্গাল কবির নাম অনুসারেও অনেকে বঙ্গাল বা বাংলা নাম দেয়। তারপরে যদি বলা যায় যে ফরাসি শব্দ বাঙ্গাল এবং তার থেকে উৎপত্তি হয় পর্তুগিজ শব্দ বেঙ্গলা এবং পর্তুগিজ শব্দ বেঙ্গলা থেকে যখন ইংরেজরা এই প্রদেশটাকে শাসন করে তারা এর নাম দেয় বাংলা। তার থেকেও অনেকে ধারণা করে যে বাংলা শব্দের বাংলা অর্থ হচ্ছে বাংলা। সেখান থেকেও একটা ধারণা আসে যে বঙ্গের পরবর্তী নাম আসে ইংরেজদের হাত ধরে বাংলা। তারপরে যদি আমরা আরেকজন ঐতিহাসিকের মতামত পোষণ করি যে আবুল ফজল, আইনি আকবরীর লেখক আবুল ফজলের মতে বঙ্গ শব্দের সাথে বা বঙ্গ যে জাতি তাদের সাথে সেমিটিক ভাষা আল অর্থ হচ্ছে জাতি বা বংশধর বা সন্তান সন্ততি। এই আল অর্থজ্ঞাপক শব্দটি বঙ্গের সাথে সংযুক্ত হয়ে শব্দটি হয় বঙ্গাল বা তাহলে এই ধারণাতে আসা যাচ্ছে যে বঙ্গ জাতি বসবাস স্থান হিসেবে এই অঞ্চলের নাম এসেছে বঙ্গাল বা পরবর্তীতে তা রূপান্তরিত হয়ে নাম হয়েছে বাংলা। আমরা যদি খেয়াল করে দেখি যে ভারতবর্ষের বেশিরভাগ বা পূর্ব ভারতবর্ষের যে জাতিগুলো ছিল তাদের নাম অনুসারেই তাদের অঞ্চলের নামকরণ করা হতো। তাহলে এই ধারণায় আমরা আসতে পারি যে বঙ্গ বা বং জাতি সত্তা, আমরা আগের আলোচনায় বং জাতির কথা উল্লেখ করেছি, সেই বং জাতি থেকে বঙ্গ নামের উৎপত্তি, মানে বং জাতি যে অঞ্চলে বসবাস করত তাদের নাম অনুসারে অঞ্চলের নাম হয় বঙ্গ এবং রূপান্তরিত ভাষা আমরা জানি যে একরকম থাকে না এবং এই রূপান্তরিত হওয়ার কারণে বঙ্গ ধীরে ধীরে রূপান্তরিত হয়ে বাংলা নামে অবতীর্ণ হয় এবং বাংলার উৎপত্তি হয়। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছে। আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।